গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আবার নেই, কারণ আমার চুল আসলে এত বেশি ড্যামেজ হয়ে গিয়েছিল। তারপর থেকে আমি চিন্তা করলাম যে না, আমার আসলে চুলে আবার রিবন্ডিং করা উচিত, যেহেতু আমার চুলে আগে ক্যারাটিন করা ছিল। তো আজকে আমি চলে আসলাম মালয়েশিয়ার একটা সেলুনে। আমি এদের অনেক রিভিউ দেখে এখানে এসেছি। সকাল সকাল এসেই আমি নিজের চুল নিজেই অনেকখানি কেটে ফেলেছি, যেটা আপনারা প্রথমে দেখেছেন। আর ওরা আমাকে কিভাবে সার্ভিস দেয় ইন ডিটেলসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাই আশা করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। যেহেতু এবার আমি চুলে ক্যারাটিন ট্রিটমেন্টটা না করিয়ে আমি করাচ্ছি রিবন্ডিং, কারণ আমি চাচ্ছিলাম যে ক্যারাটিনে আমার অনেক বেশি চুল পড়ছিল। আমি ভাবছিলাম যে না, একবার যখন রিবন্ডিং করা হয়ে গিয়েছে তখন আসলে এটা করাই বেটার হবে বলে আমার কাছে মনে হয়েছে। তো এরা প্রথমে স্টার্ট করে দিয়েছে। আর বাংলাদেশ থেকে আমার যে ইনসিডেন্টটা হয়েছিল, আমি যখন ক্যারাটিন করিয়েছিলাম ইট ওয়াজ গুড, বাট আসলে ওরা আমার মেডিসিনটা এত বেশি অ্যাপ্লাই করে ফেলেছিল যে আমার চুল অনেকখানি উঠে গিয়েছিল, একেবারে মাথার একপাশে টাক হয়ে গিয়েছিল। বাট আমি এই জন্য খুব খেয়াল করে দেখছিলাম যে আসলে ওরা কি করে। এই ভিডিওটি আমার ঈদের আগে বানানো, যার কারণে আমার অবস্থা, চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছেন। আমি সকালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম একেবারেই সকালে, আরও সেহরি খেয়ে তারপরে আমার ঘুম হয় নাই, যার কারণে আমার চোখ টুক ফুলে একাকার অবস্থা। তো ওদের মেডিসিন অ্যাপ্লাই করার স্টাইলটা আমার অনেক বেশি ভালো লেগেছে। এত টেক কেয়ার করে ওরা প্রত্যেকটা জিনিস, মানে কোনো কিছুতে না অবহেলা করে না। তারপর আমি দেখলাম যে ওরা একেবারে চুলের গোড়ায় যেন না লাগে সেভাবে খুব সুন্দর করে ওরা অ্যাপ্লাই করে দিয়েছে মেডিসিনটা। তারপর প্রায় আমাকে হাফ অ্যান আওয়ার বা তার থেকে বেশি আমার ওয়েট করতে হয়েছে। এর মধ্যে ওরা দু একবার এসে আমার চুল চেক করে নিয়েছে যে আমার চুলের এখন টাইমটা ঠিক আছে কিনা। এর মধ্যে আমি কয়েকবার ঘুমিয়েও গিয়েছিলাম, এটা মজার ব্যাপার। তারপর ভাবলাম আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই সেলুনটা কেমন ছিল। ইট ওয়াজ অ্যামেজিং, খুবই সুন্দর ছিল। এবার আমার চুল হয়ে যাওয়ার পরে আমার চুলের ওয়াশ করা। যেহেতু আমি ভিডিওটি করছিলাম এই জন্য আমি খুব ভালোভাবে ভিডিও করছিলাম না, আর আমার একটু লজ্জাও লাগছিল ভিডিওটি করতে। যদি আমার সাথে কেউ থাকতো হয়তো সুন্দর করে আপনাদেরকে দেখানো যেত, বাট আমি আসলে অত সুন্দর করে দেখাতে পারছি না বলে খুবই দুঃখিত। বাট এদের সার্ভিসগুলো অনেক ভালো, বিলিভ মি, খুবই ভালো। এরপর যেহেতু আমার চুল ছিল অনেক বড়, আমার চুল ওয়াশ করার পরে দুজন নেমে পড়েছে আমার চুল স্ট্রেইট করার জন্য। এবার ওরা স্ট্রেইটনারটা নিয়ে আসবে, আর দুজনে মিলে একসাথেই স্ট্রেইট করবে। ওরা একসাথে অনেকখানি চুল ধরে টানছিল না, ওরা খুব কম চুল নিয়ে তারপরে স্ট্রেইট করেছে। এরপর স্ট্রেট করার পরে ওরা আবারও সেই একই মেডিসিনটি অ্যাপ্লাই করলো। অ্যাপ্লাই করার পরে আমাকে আবারও ওয়েট করতে হবে। তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, ওদের সব কিছু মিলিয়ে ওদের সার্ভিসটা। আর স্টাফ দুজন আমার সাথে অনেক বেশি কথা বলছিল, আর আমি এর মাঝখানে একটু ভিডিও করছিলাম। যখন ওরা ছিল না তখনও ভিডিও করছিলাম। আর এটা সেকেন্ড ওয়াশের পরে ইট ওয়াজ অ্যামেজিং। এই ফিলটা অনেক বেশি ভালো ছিল, আমার খুবই ভালো লাগছিল যে না, খুব রিলিফ লাগছে। তারপর আমার চোখ মুখের অবস্থা একেবারেই খারাপ। তো লাস্টে অ্যাক্সিডেন্ট যেটা হয়েছে সেটা আমি বলছি। ইনি হেয়ার স্পেশালিস্ট। তো উনি অনেক নাম করা এখানে একজন হেয়ার স্পেশালিস্ট। তো ওনাকে আমি বললাম যে আপনি দেখেন আমার চুলে কোন কাটটা ভালো লাগবে, সেই অনুযায়ী আপনি আমাকে চুল কাটটা করে দেন। তো উনি চুল কাট করতে গিয়ে উনি আমাকে বললো যে লেয়ারটা অনেক ভালো লাগবে, কিন্তু আমি না নিজেও বুঝতে পারিনি যে আমার চুল এত বেশি কমে যাবে বা উনি এত বেশি কেটে ফেলবে। আমার একদম খুবই মন খারাপ হয়ে যায়, মানে এটা আসলে আমারই দোষ। উনি আমাকে বারবার করে বলেছিলেন যে আপনার চুলটা আপনি লম্বা রাখবেন নাকি কিভাবে কাটবেন। তো আমার না ওনার চুল কাটা দেখে মন খারাপও হয়ে যাচ্ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফেসের অবস্থা, যে আমার আসলে মনও খারাপ হয়ে যাচ্ছিল। বাট আমি বাসায় ফিরে সবার কাছে যখন রিভিউ নিয়েছি, সবাই বলেছে না অনেক বেশি সুন্দর লাগছে। লম্বা চুল তো অনেক দিন রাখলা, তো লম্বা চুল কাটতে আসলে অনেক বেশি কষ্ট হয়, যারা কাটে তারা বোঝে। আর আমার চুল আসলে অনেক বেশি হেয়ার ফল হচ্ছিল, তো আমার কেয়ার করার। তো এই দেখেন আমার কত লম্বা চুল কেটে কতটুকু হয়ে গিয়েছে, এই চুলের অবস্থা। বাট ওদের সার্ভিসটা অনেক ভালো। তো এই আমার 5 ইয়ার রেজাল্ট, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর আপনারা যেহেতু চুলের ভিডিও আগের কাটিংটা অনেক বেশি পছন্দ করেছেন, তাই আমি এই ভিডিওটা বানিয়েছিলাম। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।